আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনেডিস্টিক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক, সহকারী শিক্ষক, সোনো উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণীর। আমরা আজকে একাদশ অধ্যায় আলোচনা করব। আজকে আমরা যা আলোচনা করব তা হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 182 থেকে 184 পৃষ্ঠা আজকে আলোচনা করব। তোমরা 182 পৃষ্ঠা ধরো, খুলো। এখন দেখো, পাঠের শুরুতে আজকে আমরা এই পাঠ শেষে যেটা শিখতে পারবো, আমরা আজকে ক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো, বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো। এখন আমাদের একটা কথা জানা দরকার, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ধারণ করব, কিভাবে হিসাব করব। একটি প্রতিষ্ঠানের সঠিক বিক্রয় মূল্য যদি নির্ধারণ না হয়, যদি ক্রয় মূল্য যদি নির্ধারণ না হয়, তাহলে প্রত্যাশিত সেক্ষেত্রে মুনাফা অর্জন হবে না। সঠিক ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং মুনাফা নির্ধারণ করতে হলে যথাযথভাবে হিসাব করতে হবে। এখন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং কিভাবে মুনাফা নির্ধারণ করব, আজকে আমরা তা জানব। একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বা তার যে ভবিষ্যৎ উজ্জ্বল বা স্থায়িত্ব নির্ভর করে কিসের উপরে? এই মুনাফার উপরে তথা বিক্রয় মূল্য নির্ধারণের উপরে। বিক্রয় মূল্য নির্ধারণ করতে হলে একজন প্রতিষ্ঠান প্রধানকে কিছু হিসাব জানতে হয়, করতে হয়, নতুবা তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এখন আমরা জানবো কিভাবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ করব। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা ক্রয় মূল্য নিরূপণটা আলোচনা করি। সাধারণত ক্রয়কৃত পণ্যের দামের সাথে যে সমস্ত খরচসমূহ সরাসরি জড়িত, সেই সমস্ত খরচ যোগ করে ক্রয় মূল্য নিরূপণ করা হয়। ক্রয়কৃত পণ্যের দাম, দেখো এখানে লেখা আছে ক্রয়কৃত পণ্যের দাম। আমরা আসলে ক্রয়কৃত পণ্যের দাম বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে দামে জিনিসটা ক্রয় করেছে সেটাকে আমরা ক্রয় মূল্য বলি। প্রকৃত পক্ষে তা কিন্তু ক্রয় মূল্য না, সেটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের দাম। এরপর আছে যে সমস্ত খরচসমূহ সরাসরি জড়িত। কোনো পণ্য ক্রয় করে বিক্রয় কেন্দ্রে অথবা ব্যবসায়ীর দোকানে আনা পর্যন্ত যে খরচ, সেই খরচগুলো হচ্ছে সরাসরি খরচ। এই খরচগুলো যোগ করার পরে ক্রয় মূল্য নিরূপণ করা হয়। ক্রয় মূল্য নিরূপণ করলে হবে না, কারণ পণ্যটিকে বিক্রয় করতে গেলে তথা বিক্রয় পর্যন্ত আরও খরচ আছে। সেই খরচগুলো যোগ করে কি করা হয়? মোট ব্যয় নির্ণয় করা হয়। মোট ব্যয়ের সাথে পরবর্তীতে বিক্রেতা তিনি কি পরিমাণ মুনাফা করতে চান বা তার যে কাঙ্ক্ষিত যে মুনাফা আছে, প্রত্যাশিত যে মুনাফা আছে, সেই মুনাফাটা মোট ব্যয়ের সাথে হিসাব করে বা তথা যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করা হয়। তাহলে আমরা এই স্লাইডের আলোকে যেটা বলতে পারি, ক্রয়কৃত পণ্যের সাথে সরাসরি যে খরচসমূহ জড়িত আছে সেই খরচগুলো যোগ করব। পরবর্তীতে তার সাথে পরোক্ষ খরচ যোগ করব। যোগ করার পরে মোট যেটা হবে মোট ব্যয় হবে, মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা আমরা যোগ করব, যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি ক্রয় মূল্য নির্ণয় করার ধাপটা কি। আমরা বইয়ের আলোকে কিভাবে দেখি, দেখো ক্রয় মূল্য নির্ধারণ আমরা যেভাবে মনে রাখবো, পণ্যের দাম। পণ্যের দাম বলতে আমরা আবার বলছি, পাইকার অথবা উৎপাদকের কাছ থেকে আমরা যে দামে পণ্যটা ক্রয় করি, প্রত্যক্ষ খরচ। পণ্য ক্রয়ের পরে বিক্রয় কেন্দ্রে অথবা গুদামে আনা পর্যন্ত যে সকল খরচ আছে সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ যোগ করা হবে ক্রয়
মূল্য। পণ্যের দামের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করে পাবো আমরা ক্রয় মূল্য। এখন আমরা জানবো প্রত্যক্ষ খরচগুলো কি কি। দেখি আমরা স্ক্রিনে কি আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে জাহাজ ভাড়া আছে, বোঝা যাচ্ছে, তারপরে আছে ট্রাক ভাড়া, শুল্ক, এগুলো হবে। দেখি আমরা কি কি আছে। ক্রয় পরিবহন, পণ্য ক্রয় করে ক্রেতার কাছ থেকে ক্রয় করে বিক্রয় কেন্দ্রে আনার যে খরচ, সেটা হচ্ছে ক্রয় পরিবহন। মজুরি, এই যে তোমরা এখানে নিচে যে চিত্রে সেখানে দেখতে পাচ্ছ শ্রমিকদের মজুরি দিতে হবে। আমদানি শুল্ক আছে, তারপর হচ্ছে জাহাজ ভাড়া, তারপর হচ্ছে ডক চার্জ, পণ্য আমদানি করার পরে বন্দরের যে খরচ সেটি হচ্ছে ডক চার্জ। এরপর হচ্ছে কুলি খরচ। সাধারণত এই যে খরচগুলা, এগুলোকে আমরা বলি প্রত্যক্ষ খরচ। তোমরা একটু ভালোভাবে দেখো। আবার বলছি, প্রত্যক্ষ খরচ হচ্ছে উৎপাদক অথবা পাইকার থেকে পণ্যটা ক্রয় করে বিক্রয় কেন্দ্রে পৌঁছানো অথবা গুদামে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত খরচ, তাই হচ্ছে প্রত্যক্ষ খরচ। যেমন আমরা দেখলাম কি, ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কুলি খরচ। এখন দেখি আমরা, আমাদের ক্রয় মূল্য নির্ধারণ হলো। এখন দেখি আমরা কিভাবে মোট ব্যয় এবং বিক্রয় মূল্য নির্ণয় করবো। আমরা দেখি মোট ব্যয়। প্রথমে আমাদের ক্রয় মূল্য আমরা ইতিপূর্বে জানলাম। ক্রয় মূল্যের সাথে আমরা কি করব, পরোক্ষ খরচ যোগ করব। যোগ করার পরে পাবো আমরা কি, মোট ব্যয়। এখন দেখো, মোট ব্যয়ের সাথে আমরা কি করব, প্রত্যাশিত মুনাফা যোগ করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা সমান বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে যা পেলাম তিনটা ধাপ। প্রথম ধাপে হচ্ছে আমাদের কি, ক্রয় মূল্য পাবো। এখানে দেখতে পাচ্ছ প্রথম ধাপ হচ্ছে ক্রয় মূল্য, তারপর পাবো আমরা মোট ব্যয়, তারপরে বিক্রয় মূল্য। এখানে যে একটি কথা আছে, পরোক্ষ খরচ। এখন আমরা জানবো পরোক্ষ খরচগুলো কি কি, আমরা একটু দেখি। একটি প্রতিষ্ঠানের কি কি পরোক্ষ খরচ থাকে। বিক্রয় পরিবহন, পণ্য বিক্রয়ের পরে যেটা খরিদ্দারের কাছে পৌঁছানোর জন্য যে পরিবহন খরচ, সেটি হচ্ছে বিক্রয় পরিবহন। কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, অথবা আমরা যেটা বলি দোকানের ভাড়া, যাই হোক সেই খরচগুলো। বিদ্যুৎ খরচ, অফিস খরচ, পাট্টা প্রদান, ডাক ও তার বিজ্ঞাপন, মণিহারি, প্যাকিং খরচ, বিমা খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভ্রমণ খরচ, স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পদের অবলোপন, সুনামের অবলোপন, স্থায়ী সম্পদের মেরামত ইত্যাদি, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। তাহলে এই পরোক্ষ খরচ আমরা যখন জানবো, সহজে আমরা পরোক্ষ খরচগুলো নির্ণয় করতে পারবো। পরোক্ষ খরচ যোগ করার পরে আমরা পাবো মোট ব্যয়। এখন আমরা একটা প্রশ্ন, তোমরা তোমাদের বইয়ের যে 184 পৃষ্ঠায় একটা উদাহরণ আছে, আমরা সেই প্রশ্নটা দেখি। এখন দেখো আমাদের প্রশ্নটা কি আছে। আমাদের প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে ঢাকার নাসির এন্টারপ্রাইজ ভিয়েতনাম থেকে প্রতি বান্ডিল 4000 টাকা দরে 1000 বান্ডিল ঢেউটিন আমদানি করে। 1000 বান্ডিল ঢেউটিনের জন্য নিম্নোক্ত খরচগুলো পরিশোধ করে। আমদানি শুল্ক 15,000 টাকা, জাহাজ ভাড়া 75,000 টাকা, নৌ বিমা খরচ 8,000 টাকা, ক্লিয়ারিং চার্জ 7,000 টাকা, কুলি খরচ 2,000 টাকা, ট্রাক ভাড়া 20,000 টাকা, গুদাম ও দোকান ভাড়া 12,000 টাকা, কর্মচারীদের বেতন 7,000 টাকা। প্রতি বান্ডিল ঢেউটিন বিক্রয়ের জন্য 10 টাকা হারে কমিশন প্রদান করেন। উক্ত প্রতিষ্ঠান মোট ব্যয়ের উপর 15% লাভ ধরে ঢেউটিন বিক্রয় করেন। এই যে মোট ব্যয়ের উপর যে 15% লাভ, এটাই হচ্ছে মূলত কি, প্রত্যাশিত লাভ। তাহলে আমরা প্রথমে দেখলাম তারা কি করেন, ভিয়েতনাম থেকে তারা প্রতি বান্ডিল ঢেউটিন আমদানি করে। এটা হচ্ছে মূলত কি, ঢেউটিনের দাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমদানি শুল্ক, আমরা ইতিপূর্বে দেখেছি আমদানি শুল্ক, জাহাজ ভাড়া,
নো বিমা, ক্লিয়ারিং চার্জ, কুলি খরচ, ট্রাক ভাড়া, এগুলো হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ খরচ। এরপর আছে গোদাম ও দোকান ভাড়া এবং কর্মচারীদের বেতন, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। এরপর আরও আছে কি কমিশন, এটাও কি পরোক্ষ খরচ। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আমাদের এটার সমাধানটা আমরা করি। দেখো আমরা এখন আমাদের নাসির এন্টারপ্রাইজের যে সমস্যাটি আছে আমরা এখন সেটা সমাধান করব। প্রথমে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা লিখব যে প্রতিষ্ঠানের নাম লিখব। আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখলাম নাসির এন্টারপ্রাইজ। এরপর যেটা আছে এরপর লিখব আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিবরণী লিখলাম। এরপর এখানে যেটা লিখব সেটা হচ্ছে আমাদের আমরা লিখব বিবরণ। তারপরে হচ্ছে আমাদের টাকার ঘরে দুইটাতে লিখব, আমরা টাকা লিখলাম। এবার দেখো আমাদের এখন প্রথম যেটা হবে, প্রথমটা হচ্ছে বলা ছিল আমাদের 4000 টাকা ধরে 1000 বান্ডিল ঢেউটিন। আমরা প্রথমে সেই কাজটা লিখি, ঢেউটিন ক্রয়। প্রথমে আমরা লিখব ঢেউটিন ক্রয় 1000 গুণন 4000। আমরা ক্যালকুলেট করব, আমরা ক্যালকুলেটর নেই, তাহলে আমরা লিখি 1000 গুণন 4000, 1000 গুণন 4000 কত টাকা হয় আমরা দেখি, আমাদের হিসাবটা আমরা করে দেখি কত হয়। আমরা আমাদের একটু হিসাবটা করি। চার লক্ষ টাকা। তাহলে আমরা এখন কি করব, এই 4 লক্ষ টাকা এখানে লিখে দিই। আমরা লিখলাম 4 লক্ষ টাকা। এবার যেটা আছে প্রত্যক্ষ খরচ, আমরা প্রত্যক্ষ খরচ লিখি। এবার লিখলাম প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের পরে এবার আসবে কি প্রত্যক্ষ খরচগুলো কি কি, আমরা প্রথমে যেটা আছে দেখো আমাদের প্রথম যে খরচটি আছে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আমদানি শুল্ক। প্রশ্নে আছে আমদানি শুল্ক, আমরা লিখলাম আমদানি শুল্ক। টাকার পরিমাণ হচ্ছে আমাদের 15,000, আমরা 15,000 টাকা লিখলাম 15,000। এরপর আছে আমাদের জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া লিখি, আমরা জাহাজ ভাড়া লিখি। তারপরে টাকার পরিমাণ 75,000 টাকা, তা লিখলাম। এরপরে আছে আমাদের জাহাজ ভাড়ার পরে আছে নৌ বিমা, আমরা নৌ বিমা খরচ লিখি। এরপর টাকা, আমরা টাকাটা লিখি 8,000 টাকা। এরপরে আছে আমাদের ক্লিয়ারিং চার্জ, ক্লিয়ারিং চার্জ লিখলাম। তারপর আছে আমাদের ক্লিয়ারিং চার্জের টাকা হচ্ছে 7,000 টাকা, সে টাকাটা লিখলাম। এরপরে আছে আমাদের ক্লিয়ারিং চার্জের পরে কুলি খরচ লিখলাম। এরপর হচ্ছে টাকা 2,000 টাকা, তাও লিখলাম। এরপর আছে আমাদের ট্রাক ভাড়া, আমরা ট্রাক ভাড়াটা লিখি, ট্রাক ভাড়া লিখলাম। ট্রাক ভাড়ার টাকাটা লিখি 20,000 টাকা। ইতিমধ্যে আমাদের যে প্রত্যক্ষ যে খরচগুলো ছিল আমরা সেগুলো লিখলাম। এখন এই প্রত্যক্ষ খরচ আমরা যোগ করব, তাহলে কত টাকা হয় আমরা ক্যালকুলেট করি, আমরা দেখি। তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেটর নাও। দেখো আমাদের প্রথমে হচ্ছে কত টাকা, প্রথমে 15,000 টাকা, 15,000। এরপর আছে 75,000, এরপর আছে যোগ দাও 8,000, আবার যোগ দাও 7,000, আবার যোগ দাও 2,000, আবার যোগ দাও 20,000।
তাহলে আমাদের কত টাকা হইল? 1,27,000 টাকা। তাহলে আমরা 1,27,000 টাকা লিখে ফেলি, লিখলাম 1,27,000 টাকা। তাহলে এই যে এটা ছিল 1,27,000 টাকা, এটা ছিল মোট প্রত্যক্ষ খরচ। এখন আমাদের উপরে আছে ডেউটিন ক্রয়, ডেউটিনের সাথে আমাদের 1,27,000 টাকা যোগ করব। যোগ করলে যেটা পাবো তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আমাদের মোট ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য কত টাকা হবে? আমাদের মোট ক্রয় মূল্য হবে 41,27,000 টাকা। এখন দেখো আমাদের এর সাথে যোগ হবে যোগ পরোক্ষ খরচ। এখন আমরা পরোক্ষ খরচ লিখলাম। এবার এখন দেখি আমরা পরোক্ষ খরচগুলো কি কি। আমাদের পরোক্ষ খরচের মধ্যে আছে গুদাম ও দোকান ভাড়া। তা লিখলাম গুদাম ও দোকান ভাড়া আছে আমাদের কত টাকা? 12,000 টাকা। তা দিলাম 12,000 টাকা। এরপর আছে কি? কর্মচারীদের বেতন, সেটাও লিখি কর্মচারীদের বেতন। তাও লিখলাম তার টাকার পরিমাণ হচ্ছে আমাদের 7,000 টাকা। তাও লিখলাম। এখন দেখো কমিশন। প্রশ্নে ছিল যে প্রতি বান্ডিল ডেউটিন বিক্রয়ের জন্য 10 টাকা হারে কমিশন পাবে। তাহলে আমরা লিখব কমিশন প্রদান। এখন টাকা আমাদের 1,000 বান্ডেল, তাহলে 1,000 গুণন 10, তাহলে কত টাকা হবে? 10,000 টাকা। তাহলে এখানে যদি আমরা যোগ করি কত হবে? 12 সাথে 19, 19 10 29,000 টাকা। তাহলে দেখো আমরা আগে পেয়েছি কি? মোট ক্রয় মূল্য 41,27,000 টাকা। 41,27,000 টাকার সাথে আমরা কি করব? 29,000 টাকা যোগ করব। তাহলে যোগ করে কত যেটা হয় সেটার নাম কি দিব? সেটার নাম হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়। মোট ব্যয়ের পর এখন যেটা হবে সেটা হচ্ছে কি? এখন আমরা টাকাটা লিখি। তাহলে যোগ করলে কত হয় তোমরা ক্যালকুলেটর হিসাব করতে পারো। 41,27,000 যোগ যেটা আমাদের 29,000, এটার সাথে যোগ ছিল 40 লাখ, এর সাথে যোগ হবে 29,000। কত টাকা হইল? 4,41,56,000। তাহলে আমরা এখন 41,56,000 টাকা লিখি। আমরা লিখলাম। তাহলে এটার নাম হচ্ছে মোট ব্যয়। এখন আমাদের যে সূত্র ছিল, আমাদের সূত্র ছিল মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। এখন আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করতে হলে প্রত্যাশিত মুনাফাটা আমরা বের করতে হবে। এখন আমরা প্রত্যাশিত মুনাফা বের করি। তো আমরা লিখব যোগ প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা 41,56,000 গুণন 15%। এখন তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো এখানে কত টাকা হয়। তাহলে 41,56,000 গুণন 15%, তাহলে 15% তোমরা দাও। আমরা পার্সেন্টেজটা দিই। এখানে দেখো আমরা পার্সেন্টেজটা নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমাদের আবার লিখি 41,56,000, শূন্য বেশি হয়ে গেছে, গুণন 15%। হ্যাঁ, কত টাকা হয়েছে দেখো? 6,23,400 টাকা। 6,23,400 টাকা। তাহলে আমরা লিখি 6,23,400 টাকা লিখলাম। এখন আমরা প্রত্যাশিত মুনাফা পাওয়ার পরে কি করব? যোগ করব। তাহলে এই দুটো যোগ করো। যোগ করার পরে যেটা হবে তার নাম হবে কি? তার নাম হবে বিক্রয় মূল্য। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত টাকা হয় আমরা একটু দেখি ভালোভাবে। বিক্রয় মূল্য যোগ করো
এই দুটো যোগ করে পাবো আমরা 47,79,000 টাকা। তাহলে দেখো আমরা যেটা পেলাম ইতিমধ্যে তোমাদেরকে আবার দেখাই। প্রথমে আমরা যেটা লিখব ক্রয় মূল্য। প্রথমে আমরা লিখব ক্রয় মূল্য, সেটা যে জিনিস আমরা কিনি না কেন প্রথমে লিখব ক্রয়, মানে পণ্যের দাম বের করব। পণ্যের দামটা আমরা হিসাব করে বের করেছি, আজকে ছিল ডেউটিন ক্রয় 1000 বান্ডিল 4000 টাকা করে। এরপর প্রত্যক্ষ খরচগুলো আমরা লিখেছি, তার যোগ করে পেয়েছি 1,27,000। এখন ডেউটিনের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করার পরে আমরা ক্রয় মূল্য পেয়েছি 31,27,000। এরপর ছিল আমাদের পরোক্ষ খরচ ছিল 29,000, তার যোগ করে পেয়েছি মোট ব্যয় 31,56,000। এরপর আমরা যেটা করেছি সেটা ছিল প্রত্যাশিত মুনাফা। তাহলে আমাদের প্রত্যাশিত মুনাফা ছিল যেটা 6,23,000, এটা আমরা হিসাব করে বের করেছি। এরপর পেয়েছি আমরা মোট বিক্রয় মূল্য 47,79,000। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ পাঠ্য বইয়ের 184 পৃষ্ঠার যে কাজটি আছে তোমরা সে কাজটি করবে। এতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।